বা নবী আমার সারা জীবন কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন আমার নবী। কত পরিমাণ কেঁদেছেন। নবী লম্বা করে দাঁড়িয়ে থাকতেন, অনেক লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, সারা রাত পার হয়ে যেত নবী ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক আয়াত পড়তে পড়তে রাতটাকে কাটা দিতেন। কি সেই আয়াত? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মত, আপনার এই বান্দা, এদেরকে যদি গুনাহের কারণে শাস্তি দেন, আল্লাহ আপনার কোনো লাভ নাই। আল্লাহ যদি এদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো দোষ নাই, কাজে এদেরকে মাফ করে দেন না। আর এই দুনিয়ার জমিনে একজন জজের সামনে একটা উকিল দাঁড়া তার আসামিকে বাঁচাবার জন্য বিভিন্ন বাহানা করে আমার নবীও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করতেন। বাঁচাবার বলেন বাপ, কতদিন নবীর জন্য কেঁদেছেন রাত্রিকালে? কতদিন কেঁদেছেন? কত রাত কেঁদেছেন? নবী তো মহাব্বতে আমার আপনার জন্য কেঁদেছেন। রাত্রে কেঁদেছেন, দিনে কেঁদেছেন, প্রতিটা মুহূর্তে কেঁদেছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এতটুকুই না, নবী রাত্রে সেজদায় গেলে লম্বা সময় সেজদায় পড়ে থাকতেন। আমার মনে হতো না জানি রাসূলুল্লাহর এটা জীবনের শেষ সেজদা কিনা, কিন্তু না, আমি চিমটি কেটে কেটে দেখতাম সেজদা থেকে উঠতেন বটে, কিন্তু আমার বিছানা ভিজা, মনে হতো কে যেন মশক ভরে পানি ঢেলে দিয়েছে। আসলে পানি তো কেউ ঢালে নাই। রাহমাতাল লিল আলামিন নবী আমার সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, আর কি যেন বিড়বিড়